আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি একটা ভিন্নধর্মী মুভি। আর সোফার বাংলাদেশে আই থিঙ্ক প্রথম মিউজিক্যাল মুভি। একটা দেশে বিভিন্ন টাইপের মুভি হওয়া উচিত, তো সেটার সাথে মিউজিক্যাল মুভি হওয়া উচিত। একটা রকস্টারের লাইফের সাথে একটা মানুষের অনেক ধরনের রিলেশনশিপ হতে পারে। অবশ্যই মেগাস্টার সাকিব খান, যেটা আপনি বললেন, ওনার সাথে কাজের অভিজ্ঞতা আসলে সবারই ভালোই হওয়া উচিত এবং আমার ভালোই হয়েছে। এবং আমার ব্যাপারে যেটা আমি বলবো, এটা আমার ফার্স্ট কাজ ওনার সাথে, সোফার বাংলাদেশেই ফার্স্ট কাজ, এবং এটা আমার ফার্স্ট বাংলা মুভির ডেবিউ, এবং আমি এখানে আমাদের মেগাস্টারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সো ডেফিনেটলি আমার অনেক ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, হাউসফুল, তো সেটার জন্য আরো বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি একটা ভিন্নধর্মী মুভি। আর সোফার বাংলাদেশে আই থিঙ্ক প্রথম মিউজিক্যাল মুভি, এবং আমার কাছে মনে হয় একটা দেশে বিভিন্ন টাইপের মুভি হওয়া উচিত, যেমন অ্যাকশন ফিল্ম, লাভ স্টোরি, ড্রামা, দেন থ্রিলার, তো সেটার সাথে মিউজিক্যাল মুভি হওয়া উচিত। তো এটা কমপ্লিটলি একটা নতুন জনরা, এবং নতুন জনরার একটা মুভি দর্শককে আমাদের ডিরেক্টর উপহার করেছে, এবং এমন একটা মুভিতে আমি কাজ করতে পেরে খুবই খুশি। এবং আমার মনে হয় এমন ভিন্ন ভিন্ন টাইপের মুভি আসা উচিত, সো মুভির মার্কেটটা যেন বড় হয়। সেটা তো আসলে দর্শক জানবে, বাট আমার কাছে কোনো কাজই ছোট নয়। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই অনেক ইম্পর্টেন্ট, এবং এটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং একটা রকস্টারের লাইফের সাথে একটা মানুষের অনেক ধরনের রিলেশনশিপ হতে পারে। তো আমার পার্টটাও ওরকমই একটা পার্ট। অফকোর্স এটা যেহেতু আমার ফার্স্ট মুভি, আই এম হ্যাপি উইথ দিস ক্যারেক্টার, বাট পরবর্তীতে ডেফিনেটলি আমি চেষ্টা করব। যারা এখনো রকস্টার দেখেনি, প্লিজ সিনেমা হলে আসবেন, মুভিটা দেখবেন, এবং মুভিটা কেমন লেগেছে জানাবেন। এবং অবশ্যই মিউজিক্যাল ফিল্ম একটু ডিফারেন্ট লাগবে সবার, বাট ডিফারেন্টটাকে না দেখে চেষ্টা করবেন যে একটা নতুন মুভি ইন্ডাস্ট্রিতে উপহার করা হয়েছে।